দেখাবো। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সুজির মিষ্টি। মাত্র এই 10 টাকা প্যাকেট, এক প্যাকেট সুজি দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি। আপনারা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এক প্যাকেট সুজি নিয়েছি, এখানে এক বাটি চিনি নিয়েছি, 250 চিনি নিয়েছি, এই 10 টাকা প্যাকেট একটা তোমার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এত ঘি লাগবে না, 2 চামচ মতো ঘি আমি দেবো রেসিপিটিতে। আর এখানে আমি 4টে এলাচ নিয়েছি। রেসিপিটা আমি বানাচ্ছি, আপনারা দেখুন। এবার ঘিটা আমি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো ঘি আমি দিচ্ছি। ঘিটা আমার গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা অ্যাড করছি। ভেজে নেব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে 250 মতো দুধ আমি নিয়েছি। এই দুধটা এবার আমি অল্প অল্প করে অ্যাড করব, সবটা একবার দেবো না। এখানে আমি এখানে 1 পোয়া দুধ দিয়েছি। এবার ভালো করে দুধটা থেকে সুজিটা আপনারা ভালো করে নাড়াচাড়া করুন। এই সুজির মিশ্রণটা আমার হয়ে গেছে, আমি গরম হয়, হাত দিলে পরে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি নিয়েছি, দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, গুঁড়ো দুধটা দিলে পরে মিষ্টিটা স্বাদটা বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে নুন আমি ব্যবহার করছি। সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। সুজি জিনিসটা না খুবই গরম হয়। আমি বানিয়ে নিচ্ছি। এরকম সাইজের মিষ্টি আমি সবকটা বানিয়ে নেবো।
এগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি রসটা বানিয়ে নিচ্ছি। এবারটির মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। মিষ্টিগুলো দেখেন আমি এরকম বানিয়েছি। মিষ্টিগুলো খুব সুন্দর তেলে পাড়া হয়েছে। এবার আমি কড়াই চিনি দিয়ে দিলাম। রসটা করে নেবো। রসটা ফুটে উঠেছে। এখানে আমি ওই এলাচটা আমার হয়ে গেছে। এবার রসটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। মিষ্টি ভাজার জন্য আমি তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখেছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলেছে। আস্তে আস্তে মিষ্টিগুলো ভাজবেন। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আমি খুব লাল করিনি। এবার এই মিষ্টিগুলো আমি যে রসটা আগে করে রেখেছিলাম সেই রসের মধ্যে ডুবিয়ে দেবো। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। আমার সব মিষ্টি ভাজা হয়ে গেছে। রসের মধ্যে দেবো। দেখছেন কি সুন্দর মিষ্টি, দেখুন রস হয়ে মিষ্টি কি সুন্দর ফুলে গেছে। এইভাবে আধ ঘন্টার মতো আমি রেখে দেবো, তারপরে এই মিষ্টিটা আমার খাওয়া যাবে। ভিডিওটা দেখার জন্য